কেন্দ্রীয় বাহিনীর ব্যাসের সাথে লরি সংঘর্ষ। কেন্দ্রীয় বাহিনী সিআরপিএফ 7 জওয়ান গুরুতর জখম। ঘটনাস্থলে স্থানীয় আরামবাগ থানার পুলিশ গিয়ে জওয়ানদের আরামবাগ মহকুমা হাসপাতালে নিয়ে যান। ঘটনা হুগলি জেলার আরামবাগ থানার তেলুয়াভেলিয়া এলাকায়। স্থানীয়রা বলেন, বাসভর্তি কেন্দ্রীয় বাহিনী 30 জনের একটি দল যখন আরামবাগের দিকে যাচ্ছিল, অপর প্রান্ত থেকে একটি লরি বর্ধমান দিকে যাবার সময় কেন্দ্রীয় বাহিনীর ব্যাসে ধাক্কা মারে। গুরুতর জখম হন 7 জওয়ান। জানা গেছে, ভোটের পরও আরামবাগের বিভিন্ন প্রান্তে কেন্দ্রীয় জওয়ানরা নজরদারি করছেন। আজকেও জওয়ানরা এলাকায় ঘোরার পর তাদের ক্যাম্পে ফিরে যাওয়ার সময় এই দুর্ঘটনা হয়। কেন্দ্র বাহিনীর গাড়িটা ছিল আর লরিটা আসছিল, তো লরি মেন রোড দিয়ে আসছিল, কেন্দ্র বাহিনীর গাড়ি মোটামুটি উঠে গেছে। তখনই কি কারণে মধ্যিখানে সাপোর্টে মারার পরই একদম অ্যাক্সিডেন্টটা হয় গুরুতর। খালাসি মনে হয় অবস্থা খারাপ, আর কেন্দ্র বাহিনীর জওয়ানদের পিছনে যারা ছিল তাদেরও অবস্থা রক্তভক্ত বেরিয়েছে, তাদেরকে অ্যাম্বুলেন্স নিয়ে এসছে। কিন্তু প্রথম কথা, এইখানে প্রায় অ্যাক্সিডেন্ট হচ্ছে, এইখানে কোনো চৌমাথায় ব্যারিকেড নেই। আজ নয়, 1 সপ্তাহ আগেও হয়েছে। ওরা স্যার গাড়ি ওই দিক থেকে আসছিল, এই গাড়িটা র্যাপের গাড়িটা, আর লরিটা আসছিল মলাইপুর থেকে আসছিল। আসতে গাড়িটা হাফ চলে এসছে আর ও এসে মারল। মানে র্যাপের গাড়ি কে মেরেছে? র্যাপের লরিটা, হ্যাঁ লরিটা। তো এখানে র্যাপের গাড়িতে লরিতে ধাক্কা মেরেছে। কারো কিছু হয়েছে? হয়েছে ওই বাসের হেল্পারটারই ক্ষতি হয়েছে বেশি, তাছাড়া তেমন কিছু হয়নি। এটা ছিল যে এই জায়গাটা কোথায়? এটা ভালিয়া। इसके साथ क्या टक्कर हुआ था? जो लॉरी वाला था, बस वाला, उसने हम ड्यूटी करके लौट रहे थे तो इस बस में टक्कर मार दी। अच्छा, आप कितने सारे जवान थे? हम 31 की स्ट्रेंथ थी, मेरे 6 जवान घायल हैं और बाकी अभी और भी घायल हैं जिनको भेजा जा रहा है। बाकी मेरे को अलाउड। थैंक यू। कहाँ पर लगा है आप लोगों को? क्या हुआ था ये एक्सीडेंट हुआ? हाँ, किसके साथ? बस और ट्रक से, बस और ट्रक से।